শিমুল ভাই ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? দেখ আপনারা তাহলে প্রেমিকা আছে, যাই না ভালো লাগলো। তাহলে তাহলে এত দূর কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা দেবো কই? এই ফুল তো তোমার দেওয়া লিগে আছে। আরে ফুল দে কে? তুই যে ভালোবাসিস ময়নার এটা কই দিবি। আর তুই যদি কইতে না পারস তাহলে বললাম আমরা ময়নারে কই দিব যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দিবি। আরিফ, কমল, ময়না কার সাথে গেল? ভাই কি ছেলেটা কি? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় আমি ঠিকই কইছি, ওই তো ময়নার প্রেমিক। নাহলে ময়না ওর লগে বাইক উঠবি। আমি তোর আগেই কইছি তুই ময়নার তো মনের কথাটা কয়া দে, তুই শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিবি। কিরে কারে খুঁজোস? বুঝোস না শিমুল ভাইরে খুঁজতেছে। আর জোর কারে খুঁজি না, চল। কিরে বাজার, রাতের বেলা একলা কেন বলে রেছিস? মন খারাপ? কি হয়েছে? মনের সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হবো কেন? ময়না আমার কে? শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যা চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে করে দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তা আমার বলে চল তোরে বাড়িতে নামাই দিয়ে। আমি বললাম চলেন। ও তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? বড় অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। এখানে কি চলতেছে? ভাই কথা কইতেছিল। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জলে ধরে ধরে কথা বলে? এই তুই বাড়ি কইতেছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমিও গ্রামে ঘুরতেছস? এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যা ঘুরতেছস? এই মেয়ে কি? এই মেয়ে তোর কি সম্পর্ক? আরে বেটা বুঝোস না, কলেজের মাইয়া ভাগা নিয়ে আসছে। ও কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে বসে বসে পোস্টি নষ্টি করতেছস? ভাই দোস দুইটা কাজে অফিসে চলে যা, বিয়া পড়া হবে। ভাই দোস ভাই ভাই কি করতেছেন? ভাই ভাই আরে এখন সব আরে ভাই এই কি হচ্ছে এখানে? এত হাঁপাও কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে দোষ। না স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে ওটা কথা বলতেছে। না না স্যার, আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে দোষী। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান প্লিজ। জি স্যার। আসসালামু আলাইকুম। প্লিজ। আপনার নাম কি ময়না? জি স্যার। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ে কারোর সাথে সম্পর্ক নাই, খুব ভালো মেয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আপনারা কি জানেন এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে শিমুল। ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম। আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে। আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে যাচ্ছিল। আমরা যদি সময় মতো না পৌঁছতাম হয়তো বিয়েও দিয়ে দিত। কিরে স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? জি আব্বা। কি করতে? স্যার দেখেন যা ঘটছে এখন এটা কোনো মতে পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নিব। স্যার আমরা দুই ফ্যামিলি বসে তোর ব্যাপারটা মীমাংসা করবো। ঠিক আছে, আপনি আসতে পারেন, যান। ওদের সম্পর্ক মানে নিলাম, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না। আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? হ্যাঁ এইটা অবশ্য তুমি ঠিক বলছো। শিমুল বাবা, তোমার একটু কাজকর্ম করা উচিত। তোমার কাজকর্ম করলে অনেক ভালো হয়।
দেখো, আমার একমাত্র আদরের মেয়ে, পরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেবো। দেখো বাবা, দেশের অবস্থা ভালো, দেশে আসলে কাজকর্ম নাই, অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে। আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক। আমার তো একটাই বলা, আমি ওরা ছেড়ে থাকবো কেমনি? আর তাছাড়া আপনারা জানেন, ওর বিদেশে পাঠানোর মতো সেই সামর্থ্য আমার নাই। আপা, ও বিদেশ যাক, আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সা খরচ লাগে সব আমি দেব। কি কোন চাচা, আমার বিদেশ যাওয়ার খরচপাতি আপনি কেন দিবেন? আরে বাবা, তুমি ভাইবো না যে এই টাকাটা তোমাকে এমনিই দিতেছি বা যৌতুক হিসেবে দিতেছি। তুমি বিদেশ করো, দেশে ফিরে আসো, টাকা পয়সা নিয়ে আসো, তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে চাচা, আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করে আপনার সব টাকা পরিশোধ করে দেবো আমি। আরে ঠিক আছে, তো বিদেশ যাওয়ার কাগজপত্র তাহলে আমি সব ঠিকঠাক করি। আর তুমিও মানসিকভাবে প্রস্তুতি নাও, কি বলেন আপা? জি। আমা, তুমি খুশি? ঘুমাইছে। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আপনাকে মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মায়ের বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ার লেগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মায়ের লেগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ের বিয়া দিতেছেন। শাহানা, তুমি ছিল ডালে ডালে, আর আমি ছিলি পাতায় পাতায়, রগে রগে, শিরায় শিরায়। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব বেকার ভেগাবন ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? দেখো, শিমুল আর ময়না দুইজন দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইত না। তাই আমি ছলে বলে কৌশলে শিমুলরে আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। বাবা বাবা বাবা, আপনার মাথায় আসলেই তো অনেক বুদ্ধি। অসম্ভব, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, একদম চুপ কর। আমি যা বলছি তাই, তোর সেলিমকে বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমানতের কি তুমি কেন করতেছো? আব্বা আব্বা আব্বা, শিমুলের সাথে এত বড় বেইমানি তুমি কইরো না। শিমুল মরে যাবে আমি অন্য কারো বিয়ে করলে। আব্বা, আমার ভালো দোয়া লাগে আব্বা, তুমি আমার শিমুলের কাছ থেকে আলাদা কইরো না, এত বড় শাস্তি দিও না আমারে। আব্বা, আমি ওর সাথে এত বড় বেইমানি করতে পারবো না। আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না আব্বা। এটা দেখছিস কি? এটা বিষ। তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনে বিষ খানা। হ্যালো, আমি ময়না। ময়না, ময়না, তোমার ফোনে কি হয়েছে? কত কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢুকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে, আমি আমার স্বামীর ফোন থেকে তোমার ফোন দিছি। তোমার স্বামীর ফোন থেকে আমার ফোন দিছো মানে? আমার বিয়ে হয়ে গেছে শিমুল। ময়না, তুমি কি করতেছো? তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো, আমার সাথে কিন্তু একদম ফায়দামি করবো না। আমি ফাইসলামি করতেছি না শিমুল, আমার ফুফাতো ভাই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে? তুমি তোমার কথা দিচ্ছি, আমি বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। আমার ছেলে আর বিয়ে করো। আর আমি তো বিদেশে এসি টাকা পয়সা কামাইয়া দেশে ফিরে তোমার বিয়ে করার লিগা। আমি বিদেশে আইতে না আইতে তুমি আরেকটা পোলারে বিয়ে করে হয় না, আরেকজন যখন বিয়ে করবো, তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? কেন আমার কইছো? আমার চুপ করে থাকো না ময়না, কথা কও, কেন আমার সাথে, আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি? আমারে তুমি মাফ করে দিও, আমি তোমারে দেওয়া কথা রাখতে পারিনি, আমারে তুমি ভুইলা যাও। ময়না, কি স্যার? ময়না, শিমুল ভাই, শিমুল কি হয়েছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে? শিমুল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে যেতেছে।
ঠিক আছে ঠিক আছে কেন এসে আমার পোলারে দেখতে এসেছিস কথা বলতে এসেছিস আমার পোলাতে আর কথা বলতে পারবো না কি কথা ঘুমি ওর সাথে দেখ দেখ কেমনি ঘুমাই রয়েছে ওর বাপ মা এত বড় নাটক কেন করলেন আপনারা হ্যাঁ যদি কইতেন যে আমার পোলার চাপের মাইয়া বিয়ে দিবেন না আমি পোলারে নিয়ে চলে যেতাম এই গ্রাম ছেড়ে আপনার মাইয়ার পিছনে আমার পোলাটা আসতো না আমার পোলারে মরতে হইতো না কেন করলেন এই নাটক আরেকজন বিয়ে করলে আমার পোলারে তুই কানলি তুই নিঃশ্বাস বাঁধতে পারলি আমার একটা বাচ্চা বললা আমাদের তুই দূরে যা থাকলো আমি বুকের মধ্যে আত্মর বান্ধা বলা ছাড়া থাকলাম কোন আশায় তোর আশায় তোমার আশা ভঙ্গ করলি এই মা শান্তি পাইছো বিয়ে শাদি করে সুখে আছো সুখে রাখ আর আসবি না আমার এখানে আর আসবি না তাহলে গলা কি মতন মাটি বলাবো কিন্তু আমার পোলা থাকবো না তোর আমি তাকে দেবো না আর হবে না দেখা রে